একজন স্ত্রী থেকে একজন মা হয়ে ওঠার গল্পই আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো কি কি হয় আর না হয়। সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9:20 আর অনেক দিন পর আবার চেনা মেজাজে বেশ ভালো লাগছে ব্লগ করতে। ভাবলাম যে আজকে একটা স্পেশাল দিন, তো সেই স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার স্মৃতির মধ্যেও থেকে যাবে, পরবর্তীতে আমি দেখতেও পারবো। সেই জন্যই আজকের ব্লগটা করা। অ্যাকচুয়ালি আমি এতদিন ব্লগ করতে পারিনি আর এই ব্লগটাও একটু লেট করে যাবে, বাট যাবে। তোমাদের আশা করি আজকের পুরো ব্লগটা দারুণ লাগবে। যাই হোক, আমি সকালবেলা অনেকক্ষণ আগে উঠে গেছি। উঠে স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, তো একটু ঘরঠরগুলো আরেকটু পরিষ্কার করে নেব, যেহেতু আজকে কিছু লোকজন আসবে। আর তারপরে তোমাদের পুরো ব্লগটাতে আমি বলছি যে আজকে আর কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আমি আশা করি তোমাদের খুব ভালো। প্রথমেই হয়েছে কিছু, তোমাদের দেখিয়ে দিচ্ছি, পায়েস। এক কড়াই পায়েস হয়েছে, যেটা মা রেঁধেছে। তারপরে হচ্ছে প্রিপারেশন চলছে রান্না বাড়ার, যা যা আজকের মেনু হবে। মেনু কি হবে সেটা আমি না হয় পরে অন্য কোনো টাইমটায় বলে দেবো। তো চলো এরপরে কি কি হয়। তো ফার্স্টেই আমাকে নিয়ে এসেছে স্নান করানোর জন্য। তো ওদের বাড়িতে নিয়ম আছে 7 মাসের স্বাদে প্রথমে সব এওরা মিলে আর কি স্নান করায়, জল দিয়ে স্নান করায় আর কি, মানে একটুখানি জাস্ট ছেটানো, আর কিছুই না। তো সমস্ত ওরা এসেছে, মানে আমার সব কাকি শাশুড়ি, তারপরে আমার মাসি একজন আছে, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, সবাই মিলে। তো খুব আনন্দের সাথে এই কাজটা হয়েছে। আর আমার মধ্যে না একটা আলাদা ফিলিংস এসেছিলো যে আমার মধ্যে একজন কেউ আছে, তার জন্য এত কিছু হচ্ছে। তো এই ফিলিংসটা হয়তো একজন মাই বুঝতে পারে। সত্যি একটা আলাদা রকমের অনুভূতি, যে অনুভূতিটা আমি মানে তোমাদেরকে বলে জানি না কিভাবে বোঝাবো। আর তারপরে হচ্ছে সবাই মিলে তোমাকে আশীর্বাদ করে নিল। সবাই আশীর্বাদ করে নিয়ে এরপরে জল দিয়ে, মানে একটু জল ছেটাবে, জাস্ট একটু মাথায় দেবে আর কি। কারণ আমি তো উপরে গিয়ে আমাকে আবার ফ্রেশ হয়ে রেডি হতে হবে। আর রেডি বিশেষ কিছু হয়নি, কারণ প্রচণ্ড গরম ছিল, আর এত গরমের মধ্যে না কিছুই ভাল লাগছিল না। তো সবাই মিলে এরকম ধরে একটু জাস্ট, তারপরে আমি উপরে চলে গেছি। উপরে গিয়ে একদম ভালো মতন ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এরপরে কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। যাই হোক, অনেকক্ষণ পরে আবার এলাম। স্নান ফান তো তোমরা দেখেই নিয়েছো, আর এই জাস্ট এখনই রেডি হলাম। আজকে তো বুঝতেই পারছো, হ্যাঁ আজকে আমার 7 মাসের স্বাদ। আর প্রতিটা মেয়েই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, এই সিজনটার জন্য, মানে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। একটা মেয়ের জীবনে মা হওয়াটা সত্যিই খুব ভাগ্যবান, মানে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি একজনকে জন্ম দিতে চলেছি। যাই হোক, তোমাদের সবার আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটোদের ভালোবাসা থাকলে এই স্টেজটাও আমি ভালো মতন পার করে যাবো জানি। যাই হোক, চলো এরপরে কী কী রিচুয়ালস আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো রেডি হয়ে আমরা সবাই চলে এলাম। এটা হচ্ছে আমাদের সাধে আর একটা রিচুয়ালস। একটা গামছার মধ্যে সেখানে 7 রকমের ফল দিয়ে সেটাকে বেঁধে আমার আঁচলে দেবে আর কি, মানে যে আর কি বড় থাকে সে দেয়। তো এটা নাকি একটা রিচুয়ালস। তো আমি তো একদম সবই নতুন দেখছি, আগে তো কোনো সময় এরকম সামনাসামনি খুব একটা স্বাদ দেখা হয়নি। তা আমার নিজেরটাই দেখে আর কি নিজে বুঝতে পেরেছি। আমার ঠাম্মাকে দেখছি, ঠাম্মা শাশুড়িকে দেখতে পাচ্ছ, ওনার 93 ইয়ার্স ওল্ড উনি। তারপরে কনস্ট্যান্ট বসে সমস্ত কিছু নিয়ম বলে 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 দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। যেহেতু উনি বয়স্ক, তাই ওনার থেকে পারমিশন না নিয়ে তো করা যাবে না। তারপরে এই এখন আমার কোলে ওই যেটা আর কি তৈরি করলো সেটা দিচ্ছে। আর এটা একটা আলাদা অনুভূতি, এখানেও একটা আলাদা অনুভূতি কাজ করছে, যে আমার মধ্যে যে একটু একটু করে বড় হচ্ছে না, আজকে তাকে, মানে আজকে তার জন্য এত কিছু, এটা একটা আলাদা অনুভূতি, সত্যি সিরিয়াসলি বলছি। যাই হোক, এরপরে কী কী হয় তোমরা সবটাই দেখো। আর এখন কিন্তু মনে হচ্ছে সবাই আমাকে আশীর্বাদ করবে, আর আশীর্বাদের সাথে সাথে তারপরে আমার যে দেওয়ারে আছে সে আমায় খাওয়াবে। তো চলো এগুলো তোমরা দেখতে থাকো, না দেখলে তো বুঝতে পারবে না, তোমরা দেখতে থাকো।
আমাদের বাড়িতে আরেকটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির যে সব থেকে ছোটো সদস্য মানে আমার দেওর, সে আমায় খাইয়ে দেবে। আর আমাকে পায়েস দিয়েছিল, সেই পায়েসটা আগে ও আমাকে খাইয়ে দেবে, দেন তারপরে আমি খেতে পারবো। আর সব কিছুই ও আগে আমাকে খাইয়ে দেবে, তারপরেই আমি খেতে পারবো। আর ওর ওয়াইফ এসেছে, ভীষণ মজা হয়েছে, মানে রিচুয়ালসগুলো বেশ ভালো, তো ভালোই লেগেছে বেশ। তো চলো দেখতে থাকো রিচুয়ালসগুলো কী কী হচ্ছে না হচ্ছে সবটাই। আমি কিন্তু খুব একটা বেশি তোমাদের সাথে আমার এই স্বাদের ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ এতটা গরম ছিল, এতটা মানে, আর শরীরটাও খুব খারাপ লাগছিল, যেহেতু তখন 7 মাস অলরেডি হয়ে গেছে, আর আমার একটু ক্রিটিক্যালি ছিল একটু একটু, তো সেই জন্য আরও অসুবিধা হচ্ছিল। যাই হোক, তারপরে আমি না দেখাতেই পারিনি যে আমার বাড়ির থেকে অনেকে এসেছিল, তারপরে খাওয়া দাওয়া এগুলো না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটার পরে আমার মানে এই যে 7 মাসের স্বাদটা না, জাস্ট অল্প একটু আমি ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে এরপরে তোমাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করতে চলেছি এই ব্লগেই, একদম আমার বেবিকে আনা পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো পুরোটা। যাই হোক, চলো দেখতে থাকো, আর যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে বলো। চলো দেখতে থাকো। স্টার্টিং করার কিছুই নেই, কারণ হচ্ছে আমি আগেই স্টার্ট করে দিয়েছিলাম আমার 7 মাসের স্বাদে। আজকে তোমাদের যেটা শেয়ার করবো সেটা হচ্ছে 9 মাসের স্বাদ আমার, আজকে মা দিচ্ছে স্বাদ। আর হচ্ছে ব্যাপারটা কি হয়েছে, মানে আমি একবারেই পুরোটা আমার যত মানে এই পুরো প্রেগনেন্সির জার্নিতে এই স্বাদটা আমি একটা ব্লগেই দিতে চাচ্ছি, তো সেই জন্যই আর কি। তো দেখো সামনে কি কি হয়। আমি আজকে উঠেছি অনেক দেরি করে, শরীরটাও সেরকম ঠিক লাগছে না, তো সেই জন্য। তো চলো দেখা যাক আজকে কী কী হয় না হয়, সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো যাই হোক, আমি আর কি রেডি হয়ে গেছি, পুরো রেডি হয়ে গেছি বলতে আমি তো মেকআপ টেকআপ অত করতে ইচ্ছে করছিল না, আর শরীরটাও ভালো নেই, তো শাড়িটা তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারছি না, এরকম একটা লাল বর্ডার মতন আছে। যাই হোক, ওটা পরে কোনো একটা ফটোতে তোমাদেরকে দেখিয়ে দেব। আর আমি চুলটা ছেড়ে দিব ভেবেছি, কিন্তু জানি না কি হবে। আর অনেক দিন পর একটু সাজুগুজু করলাম, তো ভালো লাগছে নিজেকে বেশ, কিন্তু খুব এই পিরিয়ডটা এত ভালো খারাপ সব কিছু মিলিয়ে না, তো ভালোই লাগছে। আজকে 9 মাসের স্বাদ, আর কদিন পরেই আমি মানে আমার কাছে কেউ একজন আসবে, ঠাকুরের আশীর্বাদ অবশ্যই। তো চলো কী কী হয় সবটাই। তো আমি এতদিন না মানে কোনো রকম নেল পালিশ এগুলো কিছু পরিনি আর কি, ফাঁকাই রেখেছি, মানে ম্যাক্সিমাম টাইমটা ফাঁকাই রেখেছি। আজকে মনে হলো একটু পরি। আর থ্রেডিং তো মানে করিনি, অনেক দিন হয়ে গেল, সেই পুজোর সময় করেছি, এখন আর করবো না গো, এমনি যেই শরীরের অবস্থা। তো যাই হোক, আমার টাইম হচ্ছে 1:27, মানে পঞ্জিকার টাইম অনুযায়ী 1:27 টাইম। তো এখন মোটামুটি আমি ফুল রেডি হয়ে গেছি। এখন নিয়মের মধ্যে যেগুলো আছে তো সেগুলো কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে। তো চলো দেখা যাক এরপরে কী কী হয়। আর বেশি গয়নাগাটি পরিনি, কারণ আমার ভালো লাগছে না, সেই জন্য বেশি গয়নাগাটি পরতে ইচ্ছে করি, জাস্ট একটা মঙ্গলসূত্রের মতন করেছি, কানেরটা করেছি, এইটুকুনি যা হবে। তো চলো এখন দেখি নিচে কি হচ্ছে না, নিচে তো যেতে পারবো না, শুনি কি কি হচ্ছে না হচ্ছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এই হলো আমার 9 মাসের স্বাদ। 9 মাসের স্বাদে না আমি একটু মন মতন সেজেছি, কারণ কি বলো তো, তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো লেগেছে, স্বাস্থ্যও ভালো লেগেছে। আর তখন আমার 7 মাসের স্বাদে তো প্রচণ্ড গরম ছিল, কারণ পুজোর পরপরই হয়েছিল, সেই জন্য নাকি পুজোর আগেই হয়েছিল মনে হয়, তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এই স্বাদে শুধু মায়ে দিয়েছে, তো আর সব কাকিরা ছিল, সব 3 কাকি ছিল আর মা মিলে এই স্বাদটা দিয়েছে।
তো সেই জন্য আর কি অন্য কোনো লোক নেই, আমি উপরেই খেয়েছি, যেহেতু আমি নিচে ওঠানামা করতে পারিনি, সেই জন্য সিঁড়িটাকে আমি অ্যাভয়েডই করেছি, কারণ একটু ক্রিটিক্যালি ছিল আমার অবস্থাটা। তো সেই জন্য তো চলো খাওয়া যাক। সেদিন একটু ফটো তুলেছিলাম মনে হয়, আর 9 মাসের 7 মাসের সাথে তো ফটোই তুলতে পারিনি। যাই হোক, চলো দেখা যাক। ইভিনিং, আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি হচ্ছে আমার পুরো প্রেগন্যান্সিটা কিন্তু আমি কোনো রকমভাবে ক্যাপচার করিনি এখনও পর্যন্ত। আমার হয়তো মেবি কাল পরশু কোনো একটা দিন মানে ডেলিভারি ডেট হতেও পারে। আমি ডাক্তারের থেকে একটু পিছিয়ে নিয়েছি, কারণ যে ডাক্তারকে দেখাচ্ছি সেই ডাক্তার আর কি, সেই ডক্টর উনি সেদিন থাকতে পারছেন না, তো সেই জন্য আর কি পিছিয়ে নিয়েছি। তো যাই হোক, আজ বসেছি আমার পুরো প্রেগন্যান্সির যে ডিটেলটা, সেটা তোমাদের আমি একদম পরে কোনো একটা ব্লগে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। সবটাই তো শেয়ার করি, এই ছোটো ছোটো মুমেন্টগুলোও শেয়ার করব। বাট আজকে আমি বসেছি প্যাকিং করতে, মানে ফার্স্ট টাইম যখন আমি প্যাকিং করতে বসেছিলাম আমার বিয়ের আগে, যখন নাকি আমি আমার ট্রলি প্যাকিং করতে বসেছিলাম, তখন মনে একটা অদ্ভুত ভালো লাগা ছিল, ভয় ছিল, দুঃখ তো ছিল অবশ্যই, কারণ এটা হচ্ছে সেই প্যাকিং যেটা মানে একদম পার্মানেন্টলি একটা প্যাকিং, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। আর আজকে যে প্যাকিং করতে বসেছি, অলমোস্ট তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি কী কী জামা কাপড় নিয়েছি। অত ভালো ভালো জামা কাপড় আমি নেইনি একদম, মানে যেগুলো আর কি ফেলে দিতে হবে সেরকম, কারণ এখনও আমাদের এখানে এটাই যে মানে যেটা ওখানে আমি পরবো, হসপিটাল বলো, নার্সিংহোম বলো, যেখানেই বলো, যেটা আমি পরবো সেটাকে মানে বাড়িতে নিয়ে আসা যাবে না, সেটাকে ওখানে ফেলে দিতে হবে। তো সেই জন্য ওগুলো একদম মানে যেগুলো আর কি না নিলে হয় না সেরকমগুলো নিয়েছি। আর যেগুলো অ্যাসেনশিয়াল জিনিসপত্র কী কী, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে একটু গুছিয়ে নিই কী কী আছে, আরও কিছু বাকি আছে, ওগুলো আনা হয়নি, যেমন বালিশ আনা হয়নি, ময়শ্চারাইজার আনা হয়নি, এগুলো আনতে হবে। তো আজকে ফাইনালি আমি হসপিটাল ব্যাগ গোছাচ্ছি। আজকে হসপিটাল ব্যাগ গোছাচ্ছি বলতে আমি নতুন একটা মানুষকে নিয়ে আসতে যাচ্ছি। ওটাই একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে এটা যে কী একটা জার্নি ছিল, সত্যি ভীষণ ভীষণ আনন্দের একটা জার্নি। তোমরা হয়তো এই ব্লগগুলো অনেক পরে পাবে, তোমাদের সাথে আরও অনেক অনেক ব্লগ শেয়ার করব, বাট এখন আগে গুছিয়ে নিই, কারণ যে কোনো সময় যে কোনো টাইম, এই টাইমটা তো বলা যায় না। তো চলো আগে গুছিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আরও আছে, যেমন হচ্ছে বোরোলিন, এইসব এক্সেট্রা আরও কিছু জিনিসপত্র যেগুলো খুব অ্যাসেনশিয়াল, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু বাচ্চার কোনো কিছুই এখন কিনবো না বা এখন নিয়ে যাব না, সবটাই আমি ওটিতে ঢুকবো তারপরে। আর এরপরে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে। আমার কাছে বাট আমাদের কাছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে, সেই দিন যেদিন আমি ডেলিভারির ডেট, আজকে হসপিটালে যাচ্ছি ভর্তি হতে। আর হচ্ছে কি কি হয় না হয় সবটাই মানে তোমাদের সাথে শেয়ার করব। মনে একটু একটু ভয় করছে, বাট বেশি একটা ভয় আমি পাইনি, আমি জানি না কেন, হয়তো এমন কিছু হবে ওখানে গিয়ে হয়তো ভয় পেয়ে যেতে পারি। যাই হোক, কিন্তু এখনও পর্যন্ত অতটাও ভয় নেই, যেটা হবে হবে, আমার একটা এক্সাইটমেন্ট তো আছেই। তো সেগুলো সবটাই সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি সকাল থেকে উঠে কী কী করলাম আজকে তোমাদের সাথে, ঘুম থেকে উঠেই ভালো করে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম। রাধে রাধে। দেন বেডটাকে কোনো রকম একটু ক্লিন করেছি, বেশি ক্লিন করিনি, এগুলো সব যাবে, কিছু 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 থাকবে। বাই দ্য ওয়ে, আমার হচ্ছে হসপিটাল ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে পেরেছি, কিছু কিছু শেয়ার করিনি এখনও, তো ওগুলো তো পরে করে দেবো। যাই হোক, সকালেরই হালকা পাতলা রোদটা ভীষণ ভালো লাগে দেখছি। তো আমি মোটামুটি রেডি হয়েই যাব, এখনই রেডি হব, কারণ 8, 8:30টার মধ্যে বেরোতে হবে। তো ঠাকুর আমি দিয়ে নিলাম, ও আর আমি এখন ফার্স্টে যাব, দেন তারপরে বাড়ির লোক আরও যারা আছে তারা সবাই যাবে। তো আগে আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে দেন আসছি তোমাদের সাথে কথা বলতে। একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো যাই হোক, সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সব কিছু ভালো হয়, সবটা একদম স্মুথলি হয়। আর তারপরে তো ওপরে আছেই, যিনি বসে আছেন তিনি তো আছেনই। তো চলো আগে একটু রেডি হয়ে নেবো। যাই হোক, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এরকম একটা চুল বেঁধে নিয়েছি, বা ওখানে গিয়ে তো চুল ওগুলো সব বাঁধতেই হবে। আর এই একটা কুর্তি পরে নিয়েছি,
আর ও হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেবে। খাওয়া দাওয়া করতে গেল, আমি তো কিছুই খাবো না আজকে, তাই একটু ভাবছি একটু শুয়ে থাকি, ভাল লাগছে না, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, তাই হচ্ছে আমি একটু শুয়ে থাকি। আর ও হচ্ছে খেতে গেছে, তো যখন যাব তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আমি মনে হয় টোটোতেই যাব। আমি ওকে বলেছিলাম যে আমি একদম ঠিক আছি, আমাকে স্কুটিতে নিয়ে যাও, বাট ও রাজি হয়নি। যাই হোক, তো চলো, এখন কি আর দেখাবো তোমাকে যাওয়ার সময়। তো যাওয়ার সময়টা দেখি, সবার সাথে একটু কথা বলে সবার সাথে দেখা করে তারপরে বেরোবো। তো চলো দেখতে থাকো। 9 মাসের অপেক্ষার অবসান করতে যাচ্ছি, তারপরে ফাইনালি চলে এসছে আমার ছোট্ট পরী। তো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যেদিন অসুস উঠলো আর কি আমাদের, তো সেদিন আমাদের একটা সূর্য পূজা হয়। তো সেই সূর্য পূজার পুরো প্রিপারেশন হচ্ছে। আর আমি একদম মানে পুরো রেডি, শাড়ি ফাড়ি পরে, নতুন শাড়ি টাড়ি পরে আমি একদম রেডি। পুচকিকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর আমার মেয়ে হয়েছে বলে আমার আনন্দের তো শেষ নেই। সত্যি আমি ভীষণ লাকি যে আমার মেয়ে হয়েছে। যাই হোক, তারপরে পুরো পুজোটা হলো। আর আমার ওকে নিয়ে বসে পুজোটা করতে হয়েছে আর কি। আর ওর বাবাও ছিল। একদম মানে খুব সুন্দর করে পুজোটা হয়েছে। আর সেদিন রোদও ছিল, ঠান্ডা পড়েনি। সবথেকে বড় ব্যাপার যে ঠান্ডা পড়েনি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই পুরো জার্নিটা, প্রেগন্যান্সি জার্নিটা কেমন লাগলো আমাকে জানিও প্লিজ। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।